ওই বাইতুল্লাহ যখন আপনি তাওয়াফ আরম্ভ করে দিবেন, 1 চক্কর 2 চক্কর 3 চক্কর এইভাবে 5 6 7 নম্বর চক্কর আরম্ভ করে দিলেন। ওরে মুমিন, বাইতুল্লাহ টাকা খরচ করে কেন যাইবা? আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, 7 চক্কর পরে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে যখন দোয়া করা হয়, তখন ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন ফিরায়া দেয় না। আরে মুমিন মুসলমান ভাইয়েরা আমার, তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ, তারপরে দোয়া আল্লাহ ফিরায়া। তাওয়াফ শেষ করে সাই করতে যায়, সাফা আর মারওয়া পাহাড়। আগে নাকি অনেক কষ্ট ছিল, এখন তো কত সুন্দর মার্বেল করা যায়। সাফা মারওয়ায় যখন আপনারা যাবেন, সাই করবেন, যদি আলেমের সাথে যান এতেই অনেক বেটার হবে, ভালো হবে। সাফা থেকে আরম্ভ হয় সাই, মারওয়ায় গিয়ে শেষ হয় 7 চক্কর। দোয়া কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাফা থেকে যখন আরম্ভ করা হয়, ওই সাফা পাহাড়ের উপরে একটা মিনারার মতো বানাইয়া তার গোল চক্করের ভিতরে দোয়াটা লেখা আছে, কোরআনে হাকিমের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়ালামুল্লাহ ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত। এক কথায় যত দোয়া আছে, যতক্ষণ পারেন শুধু তাওয়াফের সময় দোয়া। মদিনা মুনাওয়ারা জিয়ারতের জন্য 9 তারিখ থেকে ফ্লাইট আরম্ভ হয়ে গেছে। সবাই কেউ মক্কায় অবস্থান করছেন, কেউ মদিনায় অবস্থান করতেছেন। আলহামদুলিল্লাহ, ওনারা হজের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাদের ওই মক্কা পর্যন্ত যাওয়ার মতো সামর্থ্য আছে, তারা যেন অবশ্যই ওই বাইতুল্লাহ জিয়ারতের জন্য যায়। সামর্থ্যবান ব্যক্তি কারা? এবছর আমাদের বাংলাদেশের হজের প্যাকেজ হলো সর্বনিম্ন 5.5 লক্ষ টাকা। যে কয়দিন হজের থাকবে, বাইতুল্লাহ থাকবে, মক্কা মদিনায় থাকবে, এই কয়দিন তার পরিবারের ভরণ পোষণ বহন করার পরে তার কাছে যদি 5.5 লক্ষ টাকা এবছর কারো কাছে থেকে থাকে, তাইলে তার উপরে বাইতুল্লাহর জিয়ারত অর্থাৎ হজ ফরজ। যারা আমরা করতে পারি নাই অথবা জীবনে একবার করেছি তো আলহামদুলিল্লাহ, যারা করতে পারি নাই আমাদের উপর হজ ফরজ হয়ে আছে। অতি শীঘ্রই আমাদের বাইতুল্লাহর জিয়ারত করা দরকার। তাইলে হজ ফরজ হবে যদি যতদিন থাকবো বাইতুল্লাহ মক্কা মদিনায়, অতদিনের পরিবারের ভরণ পোষণ দেওয়ার পরে যদি 5-6 লাখ টাকা আমাদের কাছে থাকে, তাহলে আমার আর আপনার জন্য বাইতুল্লাহ জিয়ারত করা ফরজ। কেমন ফরজ? রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান।
أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবী পয়গম্বর সরকার দু আলম দু জাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইসলামের মূল স্তম্ভ, মূল 5 খুঁটির মধ্যে এক খুঁটির নাম, অন্যতম এক খুঁটির নাম, অন্যতম এক ইবাদতের নাম হলো বাইতুল্লাহর জিয়ারত, হজ। আমাদের অনেকের কাছে হজকে অনেক বড় কঠিন মনে হয়, এত টাকা খরচ করে বাইতুল্লাহে যাব। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب أو كما قال عليه الصلاة والسلام আমি আর আপনি চিন্তা করি বাইতুল্লাহ গেলে টাকা শেষ হয়ে যাবে, উমরায় গেলে এত টাকা দিয়ে কি ফায়দা, কি লাভ। রসুল বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরি ওয়ায-যুনুব। তোমরা বেশি বেশি হজ আর উমরা একের পর এক আদায় করো, কারণ হজ আর উমরার মাধ্যমে আমি আল্লাহ মানুষের অসহায় দারিদ্রতাকে দূর করে দিই। রসুলের কথা, আমার আর আপনার চিন্তার রসুলের কথার সাথে কোনো মিল নাই। আমি আপনি চিন্তা করি যে অহেতুক এতগুলি টাকা খরচ করব, রসুল বলেন করো, তোমার জন্য ফায়দা আছে, দারিদ্রতা দূর হয়ে যাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। কুরআনে আল্লাহ পাক বলেন, সামর্থ্য থাকলে বাইতুল্লাহে যাও। সামর্থ্য থাকার পরেও যারা বাইতুল্লাহে যায় না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। তারা যেন জেনে রাখে, যারা অস্বীকার করে, বাইতুল্লাহে যাওয়াকে অস্বীকার করে, যেতে চায় না, সামর্থ্য থাকা সত্ত্বেও, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, তারা যেন জেনে রাখে আমি আল্লাহ বিশ্ববাসীর মুখাপেক্ষী নয়, বিশ্ব জগতের মুখাপেক্ষী আমি আল্লাহ নই। সবাই আমার মুখাপেক্ষী, কিন্তু আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা ধমকের সুরে বলছে। সামর্থ্য আছে বান্দা, বাইতুল্লাহে যাও। যদি না যাও, থাকার পরেও শুনে রাখো, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ কিন্তু বিশ্ব জগতের কারো কোনো মুখাপেক্ষী নন, বরং সবাই আমার মুখাপেক্ষী। এজন্য আমাদের সকলের, যাদের সামর্থ্য আছে তাদের সকলের বাইতুল্লাহ যাওয়া জরুরি। রসুল এক হাদিসের মধ্যে বলেন, অতি তাড়াতাড়ি বাইতুল্লাহ জিয়ারত শেষ করো। হজ যদি ফরজ হয় শেষ করে নাও, কারণ তুমি তো জানো না সামনের দিনগুলিতে কি অবস্থানে তুমি অবস্থান করবে। অনেক মানুষ এমন আছে, গত বছর ভালো কামাই ছিল, এবছর এত ভালো কামাই নেই, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? গত বছর মিল ফ্যাক্টরি ছিল, ফুইরা ছাই হয়ে গেছে, এবছর ভিক্ষা কইরা খায়, ছোট একটা ব্যবসা দিয়ে চলতেছে কোন রকম ভাবে ঋণ মিন করে, আছে না নাই? আগামী বছর তার অবস্থানটা কি হবে কেউ জানে? এজন্য রসুল বলেন, যখনই তোমার উপর বাইতুল্লাহর জিয়ারত ফরজ হয় তাড়াতাড়ি করে করে নাও, কারণ তুমি জানো না সামনের দিনগুলোতে তুমি কোন স্থানে অবস্থান করো। এজন্য আমাদের আরেকটা মাসালা হলো, কারো উপর যদি জীবনে একবার হজ ফরজ হয়, 5 বছর আগে আমার ধন সম্পদ ছিল, এখন নাই, হুজুর কেমনে যাব? কিন্তু 5 বছর আগে যে ধন সম্পদ ছিল কিন্তু আমি যাই নাই,
জীবনে কারো উপর যদি একবার হজ ফরজ হয়, মৃত্যু পর্যন্ত তার পরবর্তী সময়ে দরিদ্র হয়ে মরক, অসহায় মরক, তার ব্যবসা নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, এরপরেও তার উপর থেকে এই বাইতুল্লাহর জিয়ারত ফরজ যে হয়েছিল এটা কাটে না। এর জন্য আল্লাহ পাকের দরবারে জবাব দিয়ে করতে হবে। এজন্য সুস্থ থাকাকালীন সময় এবং সম্পদ থাকাকালীন সময় যখনই হজ ফরজ হয়, সাথে সাথেই আমাদের বাইতুল্লাহ জিয়ারত করা জরুরি। বাইতুল্লাহ কেন যাবেন, কি কারণে যাবেন, গেলে কি হবে, রসুল কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি বাইতুল্লাহ যায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, হজ করতে যায়, হজের দিনগুলোতে যে সমস্ত কাজ থেকে বিরত থাকার দরকার, বিরত থাকার নিয়ম অনুযায়ী বাইতুল্লাহ জিয়ারত করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তারে বাইতুল্লাহ থেকে এমনভাবে তার গন্তব্যে ফিরাইয়া দেয়, মায়ের পেট থেকে একজন নবজাতক সন্তান যেমন মাসুম হইয়া দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ঠিক একজন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা বাইতুল্লাহ যায় তার গন্তব্যে আল্লাহ তারে বেগুনা মাসুম বানায়া ফিরাইয়া দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসে রাসূল কি বলেন? قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন কবুল হজের বদলা, বিভিন্ন আমলের বদলা তো এমন হয় যে জানাজার নামাজে উপস্থিত হয়েছে, এক উহুদ পাহাড় পরিমাণ সমপরিমাণ সওয়াব আল্লাহ দেবে। যদি সম্পন্ন করে যায় তাহলে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। এই আমল করলে এত হাজার নেকি দিবে, এত লাখ নেকি দিবে। রাসূল বলেন কেউ যদি বাইতুল্লাহ জিয়ারত করে আল্লাহ পাক যদি কবুল করে নেয়, মাবরুর হজ, কবুল হজ যদি আল্লাহ কবুল করে নেয়, এর বিনিময়ে আল্লাহ কি দিবেন? কোনো সওয়াব টওয়াব নাই, কোনো হাজার টাজার নাই, কোনো লাখ কোটি কিচ্ছু নাই। আল্লাহ বলেন সরাসরি তার জন্য বিনিময় হলো জান্নাত। কবুল হজের বদলা একমাত্র জান্নাত, আর কিচ্ছু না। রাসূলের ঘোষণা, বিশুদ্ধ বর্ণনায় সহিহ হাদিস। আল্লাহু আকবার। এজন্য আমাদের দিলকে সাফ করে, পরিষ্কার করে, দিলকে বাইতুল্লাহর দিকে রুজু করে, দুনিয়ার মোহাব্বত, সন্তান, স্ত্রী, ভাই, বন্ধু বান্ধবের মোহাব্বত দ্রবিত করে অতি দ্রুত গতিতে বাইতুল্লাহ যাওয়া জরুরি। 1 নাম্বার আমার উপরে হজ ফরজ, 2 নাম্বার কবে সামনে আমার অবস্থানটা কোথায় যায় আমার জানা নাই। যদি আমার অবস্থান খারাপ হয়ে যায় তাইলে আমি আর কোনোদিন বাইতুল্লাহ যেতে পারবো না। আমার উপর থেকে এই ফরজ হওয়া আমল আর কোনোদিন ছুটবে না যতদিন আমি পালন করতে না পারি। এজন্য আমাদের অতি জরুরি, যাদের উপরে বাইতুল্লাহ যাওয়া ফরজ হয়ে আছে আর যাদের একবার বড় হজ করেছি, হজ ফরজ, আমাদের উচিত উমরায় যাওয়া, বেশি বেশি উমরায় যাওয়া। আল্লাহ পাক দারিদ্রতাকে দূর করে দিবেন। আমরা হজের জন্য নিয়ত করি, সামনে হজের জন্য নিয়ত করি। ইনশাআল্লাহ এবছর তো আর সময় নাই,
আগামী বছর যাদের সামর্থ্য আছে বড় হজের জন্য নিয়ত করি, যারা বড় হজ করি নেই। আর পারলে বড় হজের আগে একটা উমরা করে আসার জন্য ট্রেনিং দিয়ে আসা, অর্থাৎ একটা উমরা করলে পরে তাইলে বড় হজ করতে অনেক সুবিধা হবে। জায়গাগুলো চিনা জানা, সব কিছু কীভাবে তাওয়াফ করতে হয়, সাই করতে হয়, কোন জায়গায় কি করতে হয়, আমাদের জন্য সহজ হয়ে যাবে। যখন হাজী সাহেবেরা এহরাম বেঁধে, সর্বপ্রথম কাজ হলো হাজী সাহেবেরা উমরা করুক। উমরা করার জন্য যখন যায় তার এহরাম বাঁধা, হজ করার জন্য এহরাম বাঁধা শর্ত। প্রথমে যাইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে। এত মজার এক জায়গা, নারী পুরুষ একসাথেই ঘুরতেছে। আমাদের বাংলাদেশে বা আমাদের সমাজে যখন একসাথে নারী পুরুষ চলে, অথবা 2-4 জন দোকানে বসা, সামনে দিয়ে 2-4 জন মহিলা যায়, যদি মহিলাদের তুলনায় একটু সৌন্দর্যের কালার রং যদি একটু ভালো হয়, নজর আকর্ষণ আকৃষ্ট আরো বেশি হয়, ঠিক কিনা বলেন? বাইতুল্লাহ এত সুন্দর সুন্দর রমণী ঘুরে, পাকিস্তানি, মিশরি, এই সেই অমুক তমুক। আমার মনে হয় যেন আল্লাহ পাক হেরেমের ভিতরে, হেরেমের যে এরিয়া আছে, হেরেমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতিভাবে মানুষের খারাপিয়াত নফসিয়াতের, নফসে আম্মারার যেই মানুষের খায়েশাত মিঠানোর যেই নফস, এটাকে আল্লাহ পাক ভুলাইয়া দেয়। সুবহানাল্লাহ। সবাই একই সাথেই তাওয়াফ করতেছে, ঘুরতেছে, কারো কোনো অসুবিধা নাই। সাই করতেছে একসাথে, কোনো অসুবিধা নাই, কারো কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। বাইতুল্লাহ কেন যাবেন? যখন বাইতুল্লাহ গিয়া হজরে আসওয়াদের কাছ থেকে তাওয়াফ শুরু হয়, এই হজরে আসওয়াদ আল্লাহ গুরুত্বপূর্ণ এক পাথরের নাম। এই পাথরের বরাবর এক সবুজ বাতি দেওয়া আছে, এখান থেকে তাওয়াফ শুরু হয়, আবার চক্কর দিয়ে এখানে যখন আসে তখন একটা চক্কর শেষ হয়। সিস্টেম ছিল যে এই হজরে আসওয়াদকে চুম্বন করে তাওয়াফ শুরু করবে, আবার আয়েশা এই হজরে আসওয়াদকে চুম্বন করে এক তাওয়াফ, এক চক্কর শেষ করবে। কিন্তু এখনকার যে পরিস্থিতি, এটা সম্ভব। তো দূর থেকে এটার বরাবর সিনা মুখ করে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলে একেবারে হাতকে চুম্বন করে ইশারা করে তারপরে চক্কর শুরু করে। কারণ যেই পরিস্থিতি, মৃত্যুবরণ করার মতো অবস্থান, যদি সহজ হয় সহজভাবে দেওয়া যায়, যতটুকু চেষ্টার মাধ্যমে দেওয়া, না পারলে দূর থেকে চুম্বন করা, কষ্ট না দেওয়া, এটাই হচ্ছে শরঈ মাসআলা। এই হজরে আসওয়াদ একটা পাথর। এই পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পর, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় পাঠান, তার সাথে সাথে 3টা জিনিস আল্লাহ জান্নাত থেকে পাঠান। সুবহানাল্লাহ বলেন। 3টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠান। 3টা জিনিসের মধ্যে একটা জিনিসের নাম হলো হজরে আসওয়াদের এই পাথর। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোন থেকে আসছে? কোন জায়গা থেকে আসছে? জান্নাত থেকে আসছে। কন্যা কোন জায়গা থেকে আসছে? জান্নাত থেকে আসছে। আমাদের সকলের চাহার যে জায়গা জান্নাত। গতকালকে হাদিস তালাশ করে দেখলাম যে এই হজরে আসওয়াদ, এই পাথর এত দামি এক পাথর, জান্নাতি এক পাথর, যে ময়দানে মহাশরে হজরে আসওয়াদের পাথরের জিহ্বা হবে, ঠোঁট হবে, জবান হবে, তারা এই পাথর কথা বলবে। তারে যারা স্পর্শ করছে, চুম্বন করছে, তাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে। এক নাম্বার হজরে আসওয়াদের এই পাথর জান্নাত থেকে আসছে হযরত আদম আলাইহিস সালামের সাথে। 2 নাম্বার আসছে মুসা আলাইহিস সালামের লাঠি। 3 নাম্বারে লোহা। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা অন্যদিন করব। এই হজরে আসওয়াদের পাথর জান্নাত থেকে আসা এক পাথরের নাম। পৃথিবীর সূচনা লগ্নে যখন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম হলো
ওই যে এখন মক্কা শহরে অবস্থিত, মানে যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে মক্কা, এখন যে কাবাঘর আল্লাহ পাকের ঘর, পৃথিবীর একবারেই সূচনা লগ্নে, তার আগে পৃথিবীতে আর কোনো ঘর হয় না। তবে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন হয়েছিল একবার, শুনছেন না আপনারা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন এক মহাপ্লাবন হয়েছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতিভাবে এই ঘরকে আসমানে উঠায় নিয়েছিলেন। এই পাথর কি করেছিলেন? জান্নাত থেকে আসা এই পাথরকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাশে থাকা আবু কুবাইস নামক এক পাহাড়ের মধ্যে জিবরাইল আমিনের মাধ্যমে ওখানে সংরক্ষিত রেখেছিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কাবাঘরকে পুনর্নির্মাণ করেন, তখন তার সন্তানকে বলছিলেন একটা পাথর নিয়ে আস। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ থেকে একটা পাথর আনছিলেন। পয়গম্বর ইব্রাহিম বললেন, আমি তো তোমার এমন পাথর আনতে বলি না, এমন একটা পাথর আনো যেটা এই কাবার একটা নিদর্শন হয়ে থাকবে, যার আকর্ষণে মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসবে, যেটা আকর্ষণ হয়ে থাকবে, নিদর্শন হয়ে থাকবে, দেখার জন্য মানুষ আসবে। বাংলাদেশে আমরা অনেক বিভিন্ন পর্যটন কেন্দ্র এমন থাকে আকর্ষণ, কিন্তু না, এখানে একবার না গেলেই না হয়, আছে না নাই? এমন এক নিদর্শনকৃত এক পাথর প্রয়োজন। পরবর্তীতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই যাচ্ছেন, খুঁজতেছেন, আবু কুবাইস নামক পাহাড়ে গিয়ে খুঁজতেছেন ওই একটা ভালো পাথর পাওয়া যায়। হাদিসের মধ্যে আসছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে আইসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন, পয়গম্বর ইব্রাহিম, আপনার একটা আমানত আমার কাছে আছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আল্লাহু আকবার কাবীরা। এই জান্নাতি পাথর আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্লাবনের সময়, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় আল্লাহ পাকের দুনিয়ার জমিনে প্রথম ঘর আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ওই বাইতুল্লাহ প্রথম ঘর। আল্লাহ পাকের ওই বাইতুল্লাহ মক্কা শহরে অবস্থিত। মহাপ্লাবনের সময় আকাশে উঠায় আনেন, আসমানে উঠায় আনেন, আর জান্নাতি পাথরটাকে আবু কুবাইস নামক পাহাড়ের ভিতরে জিবরাইল আমিনের মাধ্যমে সংরক্ষিত করে রাখে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন দ্বিতীয়বার আবার কাবাঘর পুনর্নির্মাণ করেন, ওই পাথর খোঁজার জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়, একটা পাথর নিয়ে আসো। সাধারণ একটা পাথরই না দেয়, পছন্দ হলো না। আমি তো তোমার এমন একটা পাথর আনতে বলি নাই, এমন একটা পাথর আনবা যেটা নিদর্শন হয়ে থাকবে সারা পৃথিবীর মুসলমানের জন্য। নিজেই খুঁজতে গেলেন এমন নিদর্শনকৃত পাথর কোথায় পাওয়া যায়। আবু কুবাইস নামক পাহাড়ে যাইয়া ওঠার পর খুঁজতেছেন একটা এমন সুন্দর পাথর কোথায় পাওয়া যায়, আকর্ষণকৃত পাথরটা কোথায় পাওয়া যায়। বলে এই পাথরটা খুঁজতেছি, এমন সময় ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ডাক দিয়া কয়, ও পয়গম্বর ইব্রাহিম, আমার কাছে আপনার একটা আমানত সংরক্ষিত আছে, নেন, এটা এই পাথর। এই পাথরটা রাসূল বলেন, হাদিসের মধ্যে আসছে, একেবারেই বরফের মতো সাদা ছিল। বলেন কি ছিল? একেবারেই বরফের মতো সাদা। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, বরফের মতো সাদা পাথর কালো হইল কেমনে? রাসূল বলেন, আদম সন্তানের গুনাহগুলি এই পাথর নিয়ে আনিছে। এই পাথরটা আমি তাকায়া দেখলাম কালো, সাথে একটু ফুটফুট হলুদ কালারের এরকম একটা ধারণ করে, ভিতরে
আমি প্রথমে ভাবছিলাম এভাবে একটা স্টিলের মতো দেওয়া এরকম একটা মুখ আছে, তা আমি ভাবছিলাম এটা নিয়ে পাথরটা, পরে যাই দেখি না আসলে বিষয়টা এমনটা না, এটার ভিতরে দেওয়া এরকম একটা বাটির মতো এইভাবে দেওয়া, ভিতরে চুম্বন করতেন। যারা গেছেন তারা তো আলহামদুলিল্লাহ জানেন। অনেক কষ্ট হাজরে আসওয়াদকে চুম্বন করে। এখন বর্তমান অনেকে মুরব্বী হয়ে যাওয়ার জন্য চিন্তা করে, অনেকে বয়স্ক হইয়া যাওয়ার জন্য চিন্তা করে যে সব জীবনে যা কইরা মইরা এরপরে যাইয়া বাইতুল্লাহ যাইয়া ভালো হয়ে যাব। লাভ নাই, এত কষ্ট। আল হাজ্জু আল হাজ্জু, হজ অনেক কষ্টকর এক জিনিসের নাম, অনেক কষ্টকর এক জিনিস। আমরা কয়েকবার গেছি চুম্বন করতে, মানুষের অবস্থা দেখে চলে আসছে। আবার অনেক মহিলারা অনেক ঝামেলা করে। এজন্য আমাদের শায়েখ মুর্শিদ আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি রবিবারে আসতেছেন, উনি নিষেধ করছেন মহিলাদেরকে কষ্ট দিয়া, মানুষকে কষ্ট দিয়ে চুম্বন করার কোনো দরকার নাই, দূর থেকে। এরপরও মনের একটা আশা, এত ভাবে গেলাম, আল্লাহ পাক কোনো না কোনো মাধ্যমে নিছেন। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় উনি ওনার খরচে নিয়েছেন, ওনার মাধ্যমে আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহর কাছে সবসময় দোয়ার করার চেষ্টা করেছি। আল্লাহু আকবার, যে এত কষ্ট করে গেলাম, যদি এটা চুম্বন না করা যায় কেমন লাগে। তো একবার গেছি, দুইবার গেছি, তিনবার গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে যাওয়ার পরে 4টা উমরা হয়েছে, তার মধ্যে 3 নাম্বার উমরার সময় আমরা ইনশাআল্লাহ এটা করতে পারছি। আমাদের সাথে ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্টের মাস্টার অ্যান্ড সন্স একটা পাম্প আছে, মানে বয়স অনেক 70+, 60+, 70+। আল্লাহু আকবার, জোর কেমনে দেয়, ওই বান্দা চুম্বন করছে। 2008 সালে একবার করছে, প্রত্যেক বছর উমরায় যায়। সুবহানাল্লাহ কর। গত বছরও বড় হজে গেছে, এর আগেও বড় হজ করছে। প্রতি বছর উমরা করে, প্রতি বছর কি করে উমরা করে। 2008 সালে একবার চুম্বন করছে, তারপরে আর পারে নাই। আর গত বছর করছে, আর এই বছর করছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যাইতে মন চায়নি, বলেন না যাইতে মন চায়নি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাইতুল্লাহ যাওয়ার জন্য সব থেকে, সম্পদের থেকে বেশি যেই জিনিসটা দরকার, জরুরি, এই নাম হলো দোয়া। এর নাম কি বলেন? সবাই বলেন, এর নাম কি? আল্লাহ যদি কবুল করে, আপনাকে নেওয়ার ব্যবস্থা আল্লাহই করে দিন। ঠিক কিনা বলেন? আল্লাহই করে দিন। দোয়া করেন আল্লাহর কাছে। বলে হুজুর ওখানে গেলে কি হবে? অরে মুমিন মুসলমান ভাইয়েরা আমার, হাজরে আসওয়াদ কাবা ঘরের দরজার বাম পাশে অবস্থিত, পূর্ব দক্ষিণ কর্নারে 4 ফুটের মতো উপরে হাজরে আসওয়াদ অবস্থিত। কাবা ঘরের বাম পাশে পূর্ব দক্ষিণ কর্নারে। এখান থেকে হাজরে আসওয়াদের কাছ থেকে সবুজ বাতি দেখা যায়। এই দাগ থেকে তারপরে তাওয়াফের চক্কর আরম্ভ হয়। চক্কর দিতে 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 এই হজরে আসওয়াদের কোনার পূর্বের যেই কোনা, ওই কোনার জায়গা একটু খোলা আছে, আর বাকি কোনাগুলি সব কালো গিলাফে ভরা। এর হজরে আসওয়াদের পূর্বের যেই কোনাটা, এই কোনাটা একটু খোলা আছে, একটা পাথর, যে ঘরের যেই জায়গাটা মুজাইক করার মতো এরকম লাগলো আমার কাছে। এটাকে বলা হয় রুকনি ইয়ামানি। বলেন নাম কি? রুকনি ইয়ামানি। রাসূল বলেন চক্কর দিয়া, হজরে আসওয়াদের কাছ থেকে চক্কর দিয়া এখানে আইসা হজরে আসওয়াদের পূর্বের এই কোনা, এই এখানে ধইরা কেউ যদি দোয়া করে, তার দোয়া নিশ্চিত রূপে আল্লাহ কবুল করেন। হাতিমে কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ে কেউ যদি দোয়া করে, দোয়া কবুল। কিন্তু যদিও এখন হাতিমে কাবার ভিতরে নামাজ পড়তে দেয় না, হাতিমে কাবার ভিতরে এখন নামাজ পড়তে এখন দেয় না, বন্ধ। এটা হচ্ছে দরজার পরেই, তারপরে এভাবে ব্যারিকেড দেওয়া, একটা সাদা মার্বেল পাথরে করা একটা ব্যারিকেড দেওয়া, তার ভিতরে হাতিমে কাবা। আর উপরে একটা এরকম ডান্ডার মতো আছে, যাকে বলা হয় মিজাবে রহমত। যে মিজাবে রহমতের নিচে হাতিমে কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়া এবং দোয়া করা। কিন্তু এটা এখন করতে দেয় না, অনেক ঝামেলা হয় বলে মানুষ দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে। তো এই রুকনি ইয়ামানির মধ্যে ধৈরা ধৈরা প্রতি তওয়াফে আমরা চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে একটা আকুল আবেদন হলো, কেউ যদি হজ উমরায় যান, চেষ্টা করবেন কোনো আলেমের সাথে যাইতে।
চেষ্টা করবেন কার সাথে যাইতে? কোনো আলেমের সাথে যাইতে। তাইলে যেই জায়গায় যে জিনিসটা কেউ জানে না ওই জিনিসটাও আপনারা জানতে পারবেন এবং বিস্তারিতভাবে বুঝতে পারবেন। এতে করে অনেক মজা পাবেন, আরাম হবে। আপনি যে টাকা খরচ করে গেছেন এটা তৃপ্তিশীল হবে, আনন্দময় হবে। আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওই বাইতুল্লাহ যখন আপনি তাওয়াফ আরম্ভ করে দিবেন, 1 চক্কর 2 চক্কর 3 চক্কর এইভাবে 5 6 7 নম্বর চক্কর আরম্ভ করে দিলেন। আরে মুমিন, বাইতুল্লাহ টাকা খরচ করে কেন যাইবা? আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানায়া দেয় 7 চক্কর পরে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে যখন দোয়া করা হয় তখন ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন ফিরায়া দেয় না। আরে মুমিন মুসলমান ভাইরা আমার, তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ, তারপরে দোয়া আল্লাহ ফিরায়া। তাওয়াফ শেষ করে সাই করতে যায় সাফা আর মারওয়া পাহাড়। আগে নাকি অনেক কষ্ট ছিল, এখন তো কত সুন্দর মার্বেল করা যায়। সাফা মারওয়ায় যখন আপনারা যাবেন সাই করবেন, যদি আলেমের সাথে যান এতেই অনেক বেটার হবে, ভালো হবে। সাফা থেকে আরম্ভ হয় সাই, মারওয়ায় গিয়ে শেষ হয় 7 চক্কর। দোয়া কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাফা থেকে যখন আরম্ভ করা হয় ওই সাফা পাহাড়ের উপরে একটা মিনারের মতো বানাইয়া তার গোল চক্করের ভিতরে দোয়াটা লেখা আছে, কোরআনে হাকিমের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়ালামুল্লাহ ওয়া তাযাওয়াদু فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك। এক কথায় যত দোয়া আছে যতক্ষণ পারেন শুধু তাওয়াফের সময় দোয়া। 2 নাম্বার, যখন সাই করতে যায় সাফায় যাইয়া এই দোয়া পরে যখন সাই আরম্ভ করে তখন হাঁটতেছেন মারওয়ার দিকে, তখন শুধু দোয়া যে যা দোয়া পারে। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া দোয়া, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি। অতঃপর আরো দোয়া, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দোয়া পড়তে পড়তে সাফা থেকে আরম্ভ করে যখন মারওয়ার দিকে যাবেন, কিছু দূর যাওয়ার পর সবুজ একটা বাতি দিয়ে সিগন্যাল দেয়, ও হাজী সাহেবেরা, ও বাংলাদেশ থেকে আসা হাজী, সফা থেকে সাই আরম্ভ করছো, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে আসছো, সবুজ বাতি দেখছো নি, এখন আর হাঁটলে হবে না, এখন একটু দৌড় মারো, আস্তে আস্তে একটু দৌড় মারো। বলে কেন দৌড় মারবো? বলে জানো না আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার মধ্যে পানির জন্য দৌড় মারছিলেন, একবার ইসমাইলের কাছে আরেকবার পানির কূপের জন্য দৌড় মারছিলেন। ও হাজিরা, এই জায়গার ভিতরে শুরু করছো হাইটা, এখানে আর হাঁটা চলবে না, একটু দৌড় মারো, মারলে আমি আল্লাহ কবুল করে নে। দৌড় মারতে তারপরে সবুজ বাতি পার হওয়ার পর আবার হাঁটতে মারওয়ায় যাওয়া যায়। আবার মারওয়ায় গিয়ে আবার দোয়া আরম্ভ করে। মারওয়ায় যাওয়ার পরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এইভাবে দোয়া আরম্ভ করবে, আবার শেষ করবে। আবার সাই করার পূর্বে একটু কাবার দিকে হইয়া একটু আল্লাহর কাছে দোয়া করবে। বলে যখন মারওয়া সাই শেষ করে মারওয়ার থেকে সাফার উদ্দেশ্যে আবার রওনা করবে, তার পূর্বে যখন হাত তুলে হাঁটতে একটু দোয়া করবে। রাসূল বলেন ওই দোয়াও আল্লাহ ফিরাইয়া দেন।
আল্লাহ যদি কবুল করেন এখান থেকে ইনশাআল্লাহ আগামী জুমায় বলার চেষ্টা করব। তবে অতটুকু আপনাদের কাছে বলতে চাই, সবাই নিয়াত করেন, সবাই নিয়াত করেন যে একবার বাইতুল্লাহ যাব। মদিনার কথা তো বললামই না, আল্লাহ যদি তৌফিক দান করে, হায়াত দান করে, রিজিক থাকে, ইনশাআল্লাহ আগামী জুমায় বলার চেষ্টা করব। আপনাদের কাছে আকুল আবেদন হলোই সবাই নিয়াত করেন বাইতুল্লাহ যাব, বলেন না ইনশাআল্লাহ। নিয়াত করতে কি টাকা লাগেনি? বলেন, নিয়াত করতে টাকা লাগে? নিয়াত করেন আর দোয়া করেন, নিয়াত করেন আর দোয়া করেন। যাদের বড় হজের এখনো পর্যন্ত সামর্থ্য হয় নাই, যারা হইছে তাড়াতাড়ি নিয়ত করেন। আপনার অবস্থান কোথায় যাবে জানেন না। 2 নাম্বার, যাদের বড় হজের এখনো সামর্থ্য হয় নাই, 1-1.5 লাখ টাকার মতো আছে, উমরার নিয়ত করেন। একবার উমরা করেন আর দোয়া করেন, বড় হজের সামর্থ্য আল্লাহ পাক দিয়ে দিবে। তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরি ওয়াদ দুনুব, আল্লাহ দারিদ্রতা দূর করে দিবে। এইজন্য নিয়ত করার দরকার আছে না নাই? নিয়ত আর সাথে সাথে দোয়া, সাথে সাথে দোয়া, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া, সবার জন্য দোয়া। আলহামদুলিল্লাহ যেখানেই দোয়া করছি, নিজের জন্য সবার জন্য দোয়া করছি। এবং আপনাদের নারায়ণগঞ্জবাসী আলহামদুলিল্লাহ এই মসজিদের প্রত্যেকটা মুসল্লির জন্য, যারা আশপাশ থেকে আসে, দূরে আসে, এই মহল্লাবাসী আলহামদুলিল্লাহ মসজিদে বসে সাক্ষী রেখে বলি সবার জন্য দোয়া করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করেন, এটাই হচ্ছে সার্থকতা। তো এই জন্য সকলের কাছে চাই, সকলে উমরা হজের জন্য ইনশাআল্লাহ নিয়ত করেন। একটা নিয়ত আছে যে বড় হজের পরে এরকম নিয়ত করেন যে আমরা অনেকে উমরায় যাব ইনশাআল্লাহ, এরকম নিয়ত করেন। অনেকে ভাববেন হুজুর কত টাকা লাগে এসে। আমি চাই যে যেহেতু আমরা পরিচিত মানুষ, আমি তো গেছি আসছি, অনেক কিছু দেখলাম, অনেক কিছু একটু বুঝলাম। তো আপনাদের কাছে আকুল আবেদন, এইভাবে আমরা যাই যে মনে করেন আমরা কক্সবাজার গেলে একটা প্যাকেজ হয় অনেক সময় এমন যে একজনে নিবে হজে, তো ভাই কত টাকা, 1,40,000 টাকা, 1,30,000 টাকা। এখন সে ভিসা করে, সে টিকিট করে, তারপর ওখানে সে হোটেল বুকিং দেয়, সে খাবার দাবার সব কিছু করে। তো আমরা চাই মহল্লাবাসী আমরা যদি 10-15 জন একসাথে যাইতে পারি, হ্যাঁ, যদি 10-15 জন হয়, 10-15 জন একটা কাফেলা হয়, তাহলে একজনের ট্রাভেলসের তারা এমনি ফ্রি দেয়। এটা তার টাকার থেকে না, এটা ট্রাভেলস ওলারা ফ্রি দেয় তার মুআল্লিম হিসাবে। কথা বুঝতেছেন? এবছর বড় হজের জন্য একজনে 12 জন ঠিক করছে, তো ট্রাভেলস ওলা তারে হজ করার জন্য ফ্রি দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। 5.5 লাখের নিচে ওই টাকা 5.5 লাখে, এটা সব জায়গায় সর্বনিম্ন প্যাকেজ। তো এরপরেও তারে ফ্রি দিয়ে দিচ্ছে, ট্রাভেলস ওলারা দেয় মুআল্লিম হিসাবে তার গাইড করার জন্য। তো আমরা যদি এখান থেকে 10-15 জন এরকম হইতে পারি, তো আমাদের বলে খরচ কত পড়বে? তো আমার ইয়ের হলো এমন, যদি এমন হয় তাহলে আমরা যদি একসাথে এরকম যাইতে পারে, তাইলে আমরা মিলা ভিসা করবো, 2-4-5 জনে যে ভিসা অফিসে ভিসা করবো, ভিসা করতে যা লাগে সবাই ভাগ বন্টন করে এত টাকা দিয়ে দেবো। এরপরে আমরা টিকিট করব, যে টিকিট করতে সময় নামে আর কমে, উঠে বাড়ে। তো আমরা এই সময় টিকিট করব, তো টিকিট কত টাকা, এত টাকা, ভাগে কত পড়ছে, 10 জনের এত টাকা পড়ছে। তারপর ওখানে যাওয়ার পরে আমরা হোটেল নিজেরা ঠিক করব। আমি কি পরিমাণ 100 টাকা দিয়ে হোটেল পাওয়া যায়, বাংলা 3000 টাকা, 5000 টাকা দিয়ে হোটেল পাওয়া যায় এক রুম, 10,000 টাকা দিয়ে পাওয়া যায়। তো আমরা সবাই পরামর্শ করে কি পরিমাণ দামি হোটেলে থাকতে চাই, থাকলে ওই রুমে তারপরে ভাগ করে টাকা দিয়ে দেব। আমরা কি খানা খাইতে চাই, প্রত্যেকটা এইভাবে যদি করি। যেমন আমরা কক্সবাজার গেলে তো সাইনবোর্ড যে চিন্তা করি কি গাড়িতে উঠবো, স্লিপার বাসে উঠবো তো 2000 টাকা, আবার যদি এসিতে উঠি 1200 টাকা, নন এসিতে উঠলে 900 টাকা। সবাই মিলে পরামর্শ করে যেভাবে যায়, তাইলে যে পরিমাণ খরচও এইভাবে হয়। তো আমরা যদি কারো মাধ্যমে প্যাকেজে না যাই, এইভাবে পরামর্শ করে যাই, তাইলে আমাদের টাকাও সেভ হবে, অথবা টাকা গেলেও আমাদের মন মতো অনেক কিছু করতে পারবো। অনেক সময় যখন আমরা প্যাকেজে যাই, তখন তারা যারা নেয়, তখন তারা যেমনি বলে এমনিই করতে হয়। তারা নিয়ে যেই হোটেলে রাখে ওই হোটেলে থাকতে হয়, যেই খানা দেয় এই খানায় খাইতে হয়, অতিরিক্ত করলে নিজের থেকে হয়। তো এই জন্য নিয়ত করেন সবাই ইনশাআল্লাহ যে আমাদের টাকার দ্বারা ব্যবসা হবে না, কোনো ঝামেলা হবে না, নিজেরা দিয়ে নিজেরা যাবো, একবারে সহজ, সব কিছু সহজ। তো হজ উমরার জন্য ইনশাআল্লাহ নিয়ত করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, বড় হজের পরে আল্লাহ তাআলা যেন একটা নারায়ণগঞ্জ থেকে, আমাদের বুড়ির দোকান থেকে একটা উমরার কাফেলা আনতে আল্লাহ যেন কবুল করে, বলি আমিন।